আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। কথায় আছে, যৌবন যার যুদ্ধে যাওয়ার বয়স তার। যৌবন কার্থে যুবক কার্থে 52তে ছাত্ররা নামছে, মাতৃভাষা বাংলা পাইছি। 1990 সালে ছাত্ররা নামছে, স্বৈরাচার পতন হয়েছে। 2024-এ ছাত্ররা নামছে, স্বৈরাচার পতন হয়েছে। আর কি প্রমাণ লাগবে কোন যুবকরার লেগে? যুবক নামবেই মানে জয় হইবই। যুবক ছাড়া কিচ্ছুই তো না। আপনারা দেখেন, দীর্ঘ 1.5 মাস আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকার পতন হয় এবং কি ছাত্র উপদেষ্ট হয়। এখন ছাত্ররা দলও গঠন করতেছে। ইনশাল্লাহ 26 তারিখ ছাত্রদের দল আত্মপ্রকাশ করবে। মানিক মেগুনিতে বিশাল এক সমাবেশ হইব, এর মধ্য দিয়ে ছাত্রদের দল প্রকাশ করা হইব। মেন কথা হয়েছে, ছাত্ররা দলের কাছে কোনো দল পাত্তা পাইতো না, কেড়ে পাইতো না। এই কথাটাই কনের লেগে ভিডিওটা করছে। আমরা দেন 5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, তখন কিন্তু 3 আগস্ট না 2 আগস্ট সঠিক ভুলে গেছি, তখন কিন্তু অবসরপ্রাপ্ত যারা সেনা সদস্য এবং কি 2-1 জন সেনাপ্রধানও নামছে ছাত্রদের পক্ষ হয়ে। তারপরে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হয়, ঠিক না? সেম দলজন ছাত্ররা আইব 26 তারিখ ঘোষণা দিল। এর একদিন পরেই কালকে কিন্তু সার্জিস সাহেব একটি সমাবেশে বক্তব্য দিয়া কইলেন যে অবসরপ্রাপ্ত সেনাদেরকে তারা আহ্বান জানায় তাদের দলে যোগ দেওয়ার জন্য। যেহেতু আগস্ট মাসে অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা তাদের জন্য নামছে, দেশের মানুষকে উদ্ধার করার জন্য নামছে, আমরা আশাবাদী যে ছাত্রদের দলে অবসরপ্রাপ্ত সেনারাও যোগদান করবেন। ছাত্রদের মাথা আর কি অবসরপ্রাপ্ত সেনাদের মাথা মিলে বাংলাদেশটা হবে সুন্দর একটি বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো স্বৈরাচারী আচরণ। শুধু দেশ নিয়ে ভাবনা হবে, দেশকে গুছানো হবে। আমরা আশাবাদী যদি এভাবে দল গঠন করা হয়, ছাত্রদের দলের কাছে কোনো দলের পাত্তাই থাকবে না। আওয়ামী লীগ কন, বিএনপি কন, জামাত কন, কেউর পাত্তা থাকতো না। আমরা এইটাই চাই, ছাত্ররা দল গঠন করুক, যেমনি স্বৈরাচার পতন করছে সেম এইভাবে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আশাবাদী। সবাই দোয়া করবেন তাদের দলের জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।